নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়েছিলাম যে কালিমা তিন প্রকার: ইসম, ফেল, হরফ। ইসম পড়েছিলাম যে শব্দ মুখ থেকে বের হওয়ার সাথে সাথে অর্থ বুঝে আসে, তাকে বলা হয় ইসম। আর সেই অর্থের মধ্যে যদি অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিন কালে কোন কাল পাওয়া যায় তাকে বলা হয় ফেল। তো আমরা ইসমের সংজ্ঞা পড়ার পর পড়েছিলাম, ইসমের কিছু আলামত পড়েছিলাম। জি, এরপরে ইসিমের আলামত পড়ছিলাম। লাস্ট ক্লাস ইসিমের আলামত ছিল। মনো আলামতটা খেয়াল করেন। এরপর আমরা পড়েছিলাম যে ইসম তিন প্রকার: বস্তুবাচক ও বস্তুবাচক গুণবাচক, যাকে আরবিতে বলা হয় ইসমে জামেদ, ইসমে মাসদার, ইসমে মুশতাক। তারপর আমরা বলেছিলাম যে ইসমের চারটি বৈশিষ্ট্য আছে। ইসম হয়তো বা মারিফা বা নাকেরা হবে, ইসম হয়তো বা মুযাক্কার বা মুয়ান্নাস হবে, ইসম হয়তো বা ওয়াহিদ তাসনিয়া জমা হবে, ইসম হয়তো বা মারফু মানসুব বা মাজরুর হবে। এই চারটি বৈশিষ্ট্যের মধ্যে থেকে যে কোনো চারটি বৈশিষ্ট্য একটা ইসমের মধ্যে যে কোনো মূল্যে থাকবেই থাকবে। একটা ইসমের শর্তের মধ্যে হচ্ছে কি, বৈশিষ্ট্যের মধ্যে থেকে চারটি বৈশিষ্ট্যের মধ্যে থেকে যে কোনো চারটি বৈশিষ্ট্য এট আ টাইম একটা এসিএম মধ্যে চারটি বৈশিষ্ট্য থাকবেই থাকবে। এবং আল জান্নাত শব্দটা নিয়ে আল জান্নাত, এটা মারেফা হয়েছে আল যুক্ত হওয়ার কারণে, এটা মুয়ান্নাস হয়েছে, এটা জমা হয়েছে বহুবচন হয়েছে, এটা মারফু হয়েছে পেযুক্ত হয়েছে। এরকম কিতাবুন এটা কিতাবুন নাকরা হয়েছে, এটা মুদাক্কার হয়েছে, এটা এক বচন হয়েছে, এটা মারফু হয়েছে। তাহলে যে কোনো চারটি বৈশিষ্ট্য একটা এসির মধ্যে এট আ টাইম থাকবেই থাকবে। চারটি বৈশিষ্ট্য কি ছিল সবাই একবার মনে করেন, আমার সাথে বলেন: মারিফা নাকেরা, মারিফা নাকেরা, মারিফা নাকেরা, মুযাক্কার মারফু মুআন্নাস, মুযাক্কার মুআন্নাস, ওয়াহিদ তাসনিয়া জামা, ওয়াহিদ তাসনিয়া জামআ, মারফু মানসুব মাজরুর। মারফু মানসুব মাজরুর। হ্যাঁ, এই চারটি বৈশিষ্ট্যের মধ্যে থেকে যে কোনো চারটি বৈশিষ্ট্য একটা এসির মধ্যে এট আ টাইম থাকবে। এরপর আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি চুলচারা বিশ্লেষণ করতেছিলাম যে ইসমের প্রথম বৈশিষ্ট্য মারেফা এবং নাকেরা। মারফা মানে নির্দিষ্ট, নাকেরা মানে অনির্দিষ্ট। আমরা একটা শব্দের বৈশিষ্ট্য কি, অরিজিনাল অবস্থা কি বলেছিলাম? এটা মারফু হবে এবং কি হবে, নাকেরা হবে, অর্থাৎ দুই পেজ। যেমন কিতাবুন, এটা কি মারফু হয়েছে, নাকেরা হয়েছে এবং মারফু হয়েছে। ঠিক আছে? তাহলে নির্দিষ্ট নাকেরার জন্য কোনো আলামতের দরকার নেই। ঠিক আছে? অর্থাৎ একটা শব্দের আসল অবস্থায় নাকেরা। কারণ মারেফা করতে গিয়ে আমরা বলছিলাম 7টি বৈশিষ্ট্য বলেছিলাম। মারেফা কয়টি বৈশিষ্ট্য বলেছিলাম? মারেফার 7টি বৈশিষ্ট্য বলেছিলাম। এই বৈশিষ্ট্যগুলো কি কি? সেটা হয়তো এই যে মারেফা, এই 7টি হচ্ছে সবসময় কি মারেফা হয়। তাহলে কি হইলে আল যুক্ত হইলে, আর দুইটি শব্দের মধ্যে থেকে প্রথম শব্দ দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত হলে প্রথম শব্দকে বলা হবে কি, সরি মুদাফ। ধন্যবাদ আপনাকে। প্রথম শব্দকে বলা হবে মুদাফ। আর এই মুদাফটা বাই পজিশন, মুদাফ যে শব্দে মুদাফ হবে না হোক না কেন, ওটা সবসময় কি হবে, মারেফা হবে। মুদাফটা সবসময় বাই পজিশন কি থাকে, মারেফা থাকে। প্রত্যেক মারেফা মুদাফ না, তবে প্রত্যেক মুদাফি কি মারেফা। যে শব্দটাই মুদাফ হবে এটা সবসময় কি হবে, আর মারেফা হবে বলেই এই মুদাফের মধ্যে তানবির নিষিদ্ধ। মুদাফের মধ্যে কখনো কি হয় না, তানবির হয় না এবং আলো হয় না। আল্লাহর কারণ হচ্ছে একটা শব্দ আগে থেকে মারেফা আছে, নির্দিষ্ট আছে, তাকে নতুন করে নির্দিষ্ট করার কোনো কারণ নেই। ঠিক আছে? একটা শব্দ আগে থেকে নির্দিষ্ট আছে, একটা শব্দ নির্দিষ্ট হয় কোনো কারণে, ওটা একটা আলামতের মাধ্যমে নির্দিষ্ট হয়, ওর মধ্যে একাধিক আলামত পাওয়া যায় না। তাহলে মারেফা মুযাফ কাকে বলে? বলছিলাম দুইটি শব্দের মধ্যে থেকে প্রথম শব্দকে দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত করাকে সম্পৃক্ত হয়। প্রথম শব্দ দ্বিতীয় শব্দের সাথে কি হয়, সম্পৃক্ত হয়। প্রথম শব্দকে বলা হয় মারেফা, আর দ্বিতীয় শব্দ সরি প্রথম শব্দকে বলা হয় মুযাফ, দ্বিতীয় শব্দকে বলা হয় হ্যাঁ। এই মুযাফ আছে রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ আমাদের প্রথম শব্দ কোনটা?
আরবিতে ডান দিক থেকে বাম দিকে যায়, হ্যালো, জি আর বাংলাতে রসুল ক্লাসে ঢুকছি বলো। বা- জি আমি ক্লাসে ঢুকছি বলো। আচ্ছা, তাহলে খেয়াল করেন রসুল্লাহ শব্দের মধ্যে থেকে রসুল শব্দটা কি আগে আসছে, এই জি জন্য মুদাফ মুদাফ। মুদাফ মুদাফ সবসময় আগে আসবে, মনে রাখবেন মুদাফ সবসময় কবে আর কখন কোথায় আসে? আগে আগে আসবে, প্রথমে আসবে। মুদাফ ইলাইহি কখনো পরে আসে না, এবং জি মুদাফ ইলাইহির মাঝখানে অন্য কোনো শব্দও আসে না, কোনো জি ডিস্টেন্স আসে না। এই মুদাফ কথা মুদাফ আমার শুনবেন। জি, এজন্য কথা বলার জন্য আনমিউট হচ্ছেন, খেয়াল করেন একটু। আচ্ছা, তো আমরা বলেছিলাম যে মুদাফ ইলাইহির মধ্যে থেকে মুদাফ সবসময় কি হবে? আগে আসবে। মুদাফ আগে ইলাইহির আসবে, পরে আসবে। মধ্যে কখনো তানমিন, মুদাফ ইলাইহির মধ্যে তানমিনও আসে, তান- আল আলও আসে। আল মুদাফের মধ্যে কখনো তানমিন এবং আল আসবে না, বুঝতে পেরেছেন? জি আচ্ছা, তাহলে এই দুইটা হচ্ছে কি, এই নির্দিষ্ট, এটা হলো ক্রিয়েটিভ, মানে এই দুইটা ক্রিয়েটিভ নাম দিয়েছে আমি এই জন্যে, যেমন রসুলুন শব্দটা, রসুল্লাহ এই বাক্য খণ্ড বাক্যের মধ্যে রসুল শব্দটা কি মুদাফ হয়েছে আল্লাহ মুদাফ ইলাইহি, কিন্তু যদি এখানে সংযুক্ত না হইতো, শুধু রসুলুন হইতো, তাহলে মারিফা হতো না নাকিরা হতো? রসুল হলে আল্লাহ শব্দ ছাড়া শুধু রসুল হলে কি হইতো? রসুলুন, নাকেরা। নাকেরা, নাকেরা অনির্দিষ্ট হইতো, নাকিরা নাকেরা হইতো। তাহলে মুদাফ হওয়ার কারণে কেবল কি হয়েছে? এটা মারিফা হয়েছে। মারেফা হয়ে গেছে। তাহলে এটা নরমালি কি হবে? নাকেরা থাকে, তবে মুদাফ হলে পরেই কেবল মারিফা হবে। আর আর কিতাবুন থেকে আল কিতাব, ওটা আলিফ লাম থাকলে মারিফা হবে, আর আলিফ লাম না থাকলে কি হবে? নাকেরা নাকিরা হবে। অনির্দিষ্ট। যত প্রকার নাউন আছে খেয়াল করেন, প্রপার নাউন যত আছে, প্রপার নাউন কাকে বলে? প্রপার নেম যত আছে, কোন জিনিসের নাম, হ্যাঁ। কোনো জিনিসের নাম, যে কোনো জিনিসের একটা যে অরিজিনাল নাম আছে তাকে বলা হয় কি? প্রপার নেম, প্রপার নাম। নাউন। এই প্রপার নাউনটা সব সময় মারিফা হয়, প্রপার নাউন সবসময় কি হয়? মারিফা হয়। আর যে কারণে নামের সাথে কখনো দা রুহুল আমিন লেখা হয় না, দা আমেরিকা, দা বাংলাদেশ, হ্যাঁ, দি হেলেনা বেগম, জি এগুলো কখনো কি হয় না? বলা হয় না, কারণ এটা তো আগে থেকে মারিফা আছে নির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট আর নতুন করে দি লাগানোর দরকার নেই, ঠিক আছে? জি আচ্ছা, এছাড়া বলেছিলাম যে যত প্রকারের প্রনাউন আছে, প্রনাউন তিন প্রকার, জি একটা হলো ডিটাচ এবং ডিটাচ প্রনাউন, এছাড়া ইঙ্গিতবাচক প্রনাউন যাকে আমরা বলি ডেমনস্ট্রেটিভ প্রনাউন, আর একটা হলো রিলেটিভ প্রনাউন। ডেমনস্ট্রেটিভ বলার দ্বারা ইঙ্গিতবাচক সর্বনাম হলো হাদা, হাদিহি, জালিকা, তিলকা। তিলকা জালিকা তিলকা। হাদা, হাদিহি, জালিকা, তিলকা। আর হাদা হাদির বহুবচন হা উলাই, আর জালিকা তিলকার বহুবচন হচ্ছে উলাইকা। এই দুইটার বহুবচন হলো এ হা উলাই, বুঝতে পেরেছেন? জি এ হাদা হাদির বহুবচন হচ্ছে কি? এটা হাউলাই। বহুবচন, এটা। আচ্ছা, আর এই দুইটার বহুবচন হচ্ছে এইটা উলাইকা। তাহলে হাদা হাদিহি হা উলাই, জালিকা তিলকা উলাইকা। হাদা হাদি হতো এই, ইহা বা এটি, এক বচন হাউ শব্দের জন্য হয়। আর হা হাউ উলাই এইগুলো, এইসব, এগুলো, এই অর্থ দ্বিবচন, হয়। বহুবচন। জালিকা তিলকা মানে ওই, ওহা বা ওটা, সিঙ্গুলার জিনিসের দিকে ইশারা করতে ব্যবহৃত হয়। আর এই দুটি বহু বছর হলে ওলাইকা, উলাই। ঠিক জি আছে? হাদা হাদিহি, হা উলাই, জালিকা তিলকা উলাইকা, এগুলো হচ্ছে কি ইশারা করা, ইংলিশে বলে না দিস দ্যাট, দিস দোস, দিস দ্যাট, দিস দোস। আর একটা হলো রিলেটিভ প্রোনাউন, এদের কি আল্লাদি, আল্লাদিনা। আল্লাদি এক বছরের বহুবচন আল্লাদিনা, এক বছর বহুবচন। আর আল্লাদির নারীবাচক হলো আল্লাতি। আল্লাদির নারীবাচক কি? আল্লাতি। এর বহুবচন আল্লাতি, আল্লাওয়াতি। আল্লাদি, আল্লাদিনা অর্থ আল্লাহ ওয়াজ। আল্লাদি মানে যে বা যিনি, আল্লাদিনা যারা যাহারা, বহুবচনের জন্য আসে আল্লাদিনা। আর আল্লাদি যে বা যিনি। আর নারীবাচক হলে আল্লাতি, আল্লাতি, আল্লাওয়াতি। আল্লাদি এর নারীবাচক কি? আল্লাতি। আল্লাদি নারীবাচক কি?
আল্লাতি আল্লাতি আল্লাওয়াতি আল্লাতি আল্লাওয়াতি আল্লাতির বহুবচন। এই যে আল্লাদি এর নারীবাচক হলো আল্লাতি, দুটো বাংলা অর্থ একই, ঠিক আছে, দুটো বাংলা অর্থ একই, আর এই দুটো বাংলা অর্থ একই। আল্লাদিন আল্লাতি আল্লাওয়াতি এগুলোর বহুবচন কি? এই জালিকা তিলকা হাদা সরি আল্লাদি এর বহুবচন আল্লাদিনা, আল্লাতি এর বহুবচন আল্লাতি আল্লাওয়াতি। এই আল্লাদি অর্থ যা, আল্লাতি অর্থ তাই, শুধু পার্থক্য হলো নারীবাচকের দিকে, নারীবাচকের ক্ষেত্রে আল্লাদি আসে, আল্লাতি আসে, আর পুরুষবাচকের ক্ষেত্রে আল্লাদি আসে। আচ্ছা, তারপর আসেন সম্বোধিত ব্যক্তি। সম্বোধিত ব্যক্তি মানে আমরা উস্তাদ জি, ক্লাস, এটা জি এটা আরেকবার বলে একটা আল্লাজি আল্লাজি না, এটা আল্লাজির বহু বচন আল্লাজি না, হ্যাঁ, আল্লাদির আল্লাহ বহুবচন আল্লাদিনা, আল্লাজি না। আর আল্লাতি বহু বচন হচ্ছে আল্লাতি ওয়াল্লাতি, আল্লাতি আল্লাওয়াতি। দুইটা বহু বচন হবে। জি কি বললেন? আল্লাতির বহু বচন আল্লাতি আর আল ওয়াতি এই দুইটাই হবে। আল্লাতি আল্লাওয়াতি আল্লাতি আল্লাওয়াতি। আল্লাওয়াতি। ঠিক আছে, আল্লাতি আল্লাওয়াতি। দুইটা বহু বচন, আল্লাতির বহু বচন দুইটা হবে। আল্লাহ আল্লাতির বহুবচন দুইটা, আল্লাতি আল্লাওয়াতি। জি, সম্পাদিত ব্যক্তি এখন। আল্লাতি অর্থ কি? আল্লাতি অর্থ যে বা যিনি। এটা মহিলার ক্ষেত্রে না, জি, মুয়ান্নাস। আল্লাতি হলো মহিলা আল্লাতি ক্ষেত্রে। কি মুজাক্কার? জি, আল্লাতি আল্লাদি অর্থ যা, আল্লাতি অর্থ তাই। যে যিনি। মুজাক্কার মুয়ান্নাস, ডিফারেন্স কি মুজাক্কার মুয়ান্নাস? জি, মুযাক্কার মুয়ান্নাস। আমি আসলে আপনাদেরকে স্লাইডটা খুঁজে বের করে দেওয়ার চেষ্টা করতেছি, আমাদের কনফিউশনটা। চিৎকার করবো। সম্মোদিত ব্যক্তি, এটা কি মুদাফ ইলাইহি? মুনাদা, মুনাদা। এদিকে স্ক্রিন দিয়ে খেয়াল করেন। ইসিম সবসময় নাকিরাত হয় এবং এটা মারফু হয়। মারফার হচ্ছে 7টি বৈশিষ্ট্য। নেন আল্লাতি আল্লাতি আল্লাদি আল্লাতি, ঠিক আছে। জি, মুযাক্কার মুয়ান্নাস, মুযাক্কার
মুয়ান্নাস মুআন্নাস হুম মিউট থাকেন প্লিজ, মিউট থাকেন, সবাই মিউট থাকেন, কথা বলার দরকার নেই। আমি শখটা আগাই, আপনারা শুধু খেয়াল করেন। যখন কথা বলতে বলি তখন কথা বলেন। আমি কিছু শুনতেছি না, আমার কথা কি শোনা যায়? আমি তো কথা বলতেছি না, একটু পরে কথা বলবো। আচ্ছা আচ্ছা ঠিক, আমি একটু হয়ে গেছিলাম তো। আচ্ছা, খেয়াল করেন।
আচ্ছা খেয়াল করেন, এটা হচ্ছে কি ইস্তেমা উসুল, অর্থ সহকারে এখানে দেওয়া আছে, সবাই একটু খেয়াল করেন, কোনদিন বুদ্ধি না আসলে জিজ্ঞাসা করেন। ঠিক আছে, আল্লাদি এটা মুদাক্কার, এই লাইনে যাচ্ছে সব মুদাক্কার, এই লাইনে যাচ্ছে সব কি মুআন্নাস, আর হলো অর্থ। উস্তাদ যে আল ওয়াতি ওইটা একটু ভুল হয়েছে, মানে ঠিক আছে আল দুইটা লাম মনে হচ্ছে। আল্লাতি আল্লাওয়াতি, ঠিক আছে, এখানের মধ্যে একটা বাদ দেওয়ার অসুবিধা নেই, এখানে আলিফ লাম থাকবে, নির্দিষ্ট কোনো একটা আল থাকবে এখানে, ঠিক আছে। আচ্ছা বলেন, কোনো প্রশ্ন আছে এখানে? না উস্তাদ, বুঝতে পারছি। মানে আল্লাদি আল্লাদিনা, দেখেন এটা হলো এক বচন, এটা হলো বহু বচন, তাহলে এটা হলো কি, এই লাইনে যা আছে সব কি এক বচন, অর্থ হলো যে বা যিনি, আর এই লাইনে যা আছে সব কি বহু বচন, যাহারা। আল্লাদিনা বহু বচন, আল্লাতি আল্লাওয়াতি এটা বহু বচন, অর্থ একই, বাংলাতে অর্থের মধ্যে কোনো পার্থক্য নেই। এটা হলো মুদাক্কার, এটা আর এটা হচ্ছে কি মুআন্নাস, নারীবাচক আর পুরুষবাচক। দেখেন কোন প্রশ্ন আছে কিনা, বা কোনো বোঝার, কোনো বোঝার আছে কিনা জিজ্ঞাসা করেন প্লিজ। স্ক্রিনশট নিয়ে নেন আপনারা। জি তাহলে আল্লাদি অর্থ কি দাঁড়ালো, জি যে যে বা জি, যে বা যিনি, আল্লাদি যে বা জি, যে বা যিনি, আল্লাদিনা, যাহারা। যাহারা আল্লাতি আল্লাওয়াতি, যাহারা যাহারা মুন্নাস। তাহলে এটা হলো আল্লাদি এর বহু বচন আল্লাদিনা, আল্লাদি এর নারীবাচক আল্লাতি, আর আল্লাদিনের নারীবাচক আল্লাতি আল্লাওয়াতি। কথা বুঝে আসলো? জি এটা আসলে এগুলো কি কারণে ব্যবহার হয়, কোথায় ব্যবহার হয়, আল্লাহ এগুলো জি প্রশ্ন আল্লাহ হচ্ছে, কি কারণে ব্যবহার হয়, এগুলো কোথায় ব্যবহৃত হয়? ঠিক আছে, আচ্ছা আগের শব্দের অর্থ বলেন আচ্ছা, বলেন। যাহারা আগের শব্দ বোঝা না গেলে বা আগের সেন্টেন্সে বোঝা না গেলে এটা দ্বারা পরের শব্দের সাথে সংযুক্ত করে বোঝানো হয় আর কি। খেয়াল করেন, খুবই কাছাকাছি গেছে। আমি বলেছিলাম যে মনে করেন একটা শব্দ এখানে আসলো, এই শব্দটা আমাদের কাছে অস্পষ্ট, এর অর্থ বোধে আসতেছে না, বুঝতে পারছেন, তখন কি করবে, আল্লাহ দিয়ে আসবে, বা এগুলা একবার এই শব্দটা ক্লিয়ার করার জন্য পরে আল্লাহ দিয়ে আসবে। আল্লাহ দিন এমন তো মনে করেন যে এই শব্দ যেটা যাচ্ছে আসতেছে, এটা যদি এক বছর হয় তাহলে আল্লাহ দিয়ে আসবে, এটা বহু বছর হলে আল্লাহ দিন আসবে, এটা নারীবাচক হলে আল্লাহ তি আসবে, আর নারীবাচক বহু বছর হলে আল্লাহ তি আল্লাহতি আসবে। ঠিক আছে? তাহলে এখানে এক ধরে আমরা এর সামনের দিকে আগাই, এর আল্লাহ দিয়ে আসছে, আল্লাহ জি আল্লাহ জি না আল্লাহ দিয়ে আসছে, কারণ এটা কি আসবে আল্লাহ দিয়ে পর একটা বাক্য, আল্লাদির আগের শব্দ এটা অস্পষ্ট, এটাকে আমাদের কাছে ঘোলাটে একটা শব্দ, অর্থ বুঝে আসতেছে না, তখন তখন আল্লাহ দিয়ে এসে করবো কি, এই শব্দকে এই পরে আল্লাদির পরে এসে একটা আল্লাহ দিয়ে একটা বাক্য নিয়ে আসবে, তারপরে সে বাক্যের মধ্যে এসে এই আল্লাহ দিকে এটাকে ক্লিয়ার করবে। যেমন ধরেন সূরা ফাতিহা আমাদের পড়েছি আমরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পড়েছেন না? জি কোথায় আল্লাহ দিয়েছে বলেন দেখি? সিরাতাল্লাযিনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে সিরাতাল মুস্তাকিম কে স্পষ্ট করতেছে পরের আয়াত, পরের অংশটা। হ্যাঁ, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সিরাতটা হবে কেমন, আন'আমতা আলাইহিম, জি নিয়ামত প্রাপ্তদের পথ। জি। খেয়াল করেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে স্ক্রিন দেখেন, এই যে
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপর খেয়াল করেন, তাহলে এখানে কি আছে? সিরাত আসে, তাই না? এই সিরাতটাকে আমরা মনে করে দেবেন এখানে সিরাত ব্যবহৃত হয়েছে। এখন কোরআনের প্রথম আয়াত আল্লাহ বলতেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তারপর শেখাচ্ছেন কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখান। এখন হোয়াট ইজ সিরাতে মুস্তাকিম? এখানে কোনো ব্যাখ্যা নেই সিরাতে মুস্তাকিমের। আগের আয়াতে কি নাই? তাহলে সিরাতে মুস্তাকিম আমাদের কাছে অস্পষ্ট। এই সিরাত যে আছে আমাদেরকে পথ দেখান, রাস্তা দেখান। এখন কোন রাস্তা দেখাবে? এই রাস্তাটা আমাদের কাছে স্পষ্ট না। কারণ যারা হিন্দু আছে তারা বলে এটা সঠিক রাস্তা, যারা খ্রিস্টান আছে তারা বলে এটা সঠিক রাস্তা, যারা ইহুদি আছে তারা এটা সঠিক রাস্তা বলে, যারা বৌদ্ধ আছে তারা এটাকে সঠিক রাস্তা বলে। প্রত্যেকে তো সঠিক রাস্তার উপর আছে, তাই না? জি প্রত্যেকে যার যার ধারণা অনুযায়ী, যার যার বিশ্বাস অনুযায়ী তাদের কাছে সেটা সঠিক রাস্তা। বাট হোয়াট ইজ অ্যাকচুয়াল ওয়ে, ট্রুথ ওয়ে? সঠিক রাস্তা কোনটা? আল্লাহ কোনটাকে সঠিক রাস্তা বলেন? কথা বুঝতে পেরেছেন? তাহলে জি। এখানে বিভিন্ন মতবাদ আছে, বিভিন্ন রাস্তা আছে, প্রত্যেকে যার যার রাস্তাকে সঠিক রাস্তা মনে করে। বাট হোয়াট দ্য রিয়েল ওয়ে, রিয়েল পথ, সঠিক রাস্তা কোনটা? এর কি করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই সঠিক রাস্তার ব্যাখ্যা করতেছেন। সঠিক রাস্তা কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন বলেন সিরাতাল লাযিনা, আল্লাহ বলে সঠিক রাস্তা ছিল না? সিরাত, সিরাতের ব্যাখ্যা করতেছে আল্লাযিনা। খেয়াল করেন, এখন সিরাত এখানে, এই সিরাতটা একজনের পথ না, এটা এই সিরাতের উপর 4 প্রকারের মানুষ চলছে। এর ব্যাখ্যা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে করে নাই। এখানে শুধু বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সেই রাস্তা আল্লাযিনা যাদেরকে আনআমতা আলাইহিম আপনি অনুগ্রহ করেছেন। তাহলে এই সিরাতকে ব্যাখ্যা করার জন্য আল্লাযিনা আসছে। তাহলে আল্লাযিনা কি বলতেছে? আনআমতা আলাইহিম, যাদের উপর, যাদেরকে আপনি কি করেছেন? পুরস্কৃত করেছেন, পুরস্কৃত করেছেন। তাদেরকে পুরস্কৃত করেছেন। আচ্ছা, তাহলে তাদের রাস্তার কথা বলতেছে। এখন আসেন সূরা বাকারার মধ্যে এটা আরেকটু স্পষ্ট করি। এখানে একটু ইয়ে আছে, এটা কনফিউজ হয়ে যাবেন, এই জন্য এখান থেকে আমি অন্য জায়গায় আপনাদেরকে নিয়ে আসলাম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। খেয়াল করেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, সবাই জানেন অর্থ, যে হ্যাঁ এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা কি? মুত্তাকিদের জন্য হেদায়েত। কথা বুঝতে পারছেন? মুত্তাকিদের জন্য কিতাবটা কি? হেদায়েত। হেদায়েত। এখানে হুইজ মুত্তাকি, কারণ এখানে সূরা ফাতিহার মধ্যে মুত্তাকি কোনো শব্দ নাই, তারপরে সূরা বাকারা শুরু হয়েছে। সূরা বাকারার মধ্যে তো মুত্তাকির কোন কথা কেবলই আসলো। এটা এই মুত্তাকির শব্দটা আমাদের কাছে নতুন, তাই না? প্রথম শব্দ, হ্যাঁ আমরা জানি না। প্রথম হুইজ, মুত্তাকি। হ্যাঁ, আল্লাহ বলতেছে কি আল্লাযিনা। দেখছেন মুত্তাকি শব্দটা এক বছর না 2 বছর? জমা দুই বছর। বহু বছর, ইরাদে বহু বছর, তাই না? জি জি এটা আল্লাযিনা বহু বছর আসছে। এরা যদি মারফু অবস্থা থাকে আল্লাহ দিয়ে মারফু অবস্থা থাকবে, এরা মানসুব মাজরুর অবস্থায় থাকলে আল্লাহ দিনা মানসুব মাজরুর অবস্থায় থাকবে। আচ্ছা, এখন আল্লাহ দিনা যদি মুত্তাকিন যেহেতু বহু বচন, একে ব্যাখ্যা করার জন্য কি আল্লাহ দিন আসছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই তারপর ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই দেখেন, এই 2 বার আল্লাহ দিনা আসছে। আল্লাহ দিনা এসে মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করতেছে। হু ইজ মুত্তাকি? আল্লাহ বলেন যারা গায়বের উপর ঈমান আনে এবং নামাজ প্রতিষ্ঠা করে এবং যাকাত প্রদান করে, এবং তাদেরকে কেমন কি তার দান খরচ করে, যাকাত না, এবং তাদেরকে যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামত থেকে দান খরচ করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এবং এখানে 3টা বৈশিষ্ট্য বর্ণনা করছে। এক নম্বরে কি? ইউমিনুনা বিল গায়বি, এক নম্বর ইউমিনুনা বিল গায়বি। 2 নম্বর বৈশিষ্ট্য ওয়া ইয়াকিমুনাস সালাহ, এক নম্বর যারা গায়বের উপর ঈমান আনে, 2 নম্বর যারা নামাজ কায়েম, 3 নম্বর যারা আল্লাহ বলেন তাদেরকে যে রিজিক দিয়েছে রিজিকের মধ্যে দিয়ে খরচ করে। রিজিক কাকে জানেন? মনে করি আপনার উপর যাকাত ফরজ না, ঠিক আছে, কিন্তু আপনি আলহামদুলিল্লাহ আপনার হাজবেন্ড কামাইতেছে, সংসারে খরচ হইতেছে, আর বাহিরে কার কাছে হাত পাততে হইতেছেন, আপনার সংসার ভালোভাবে চলতেছে। মানে
বলে যে আপনার যা কামাই তা খরচ, তার মানে আপনি ধনী না। যা কামাই তা খরচ, তার মানে কি আপনি ধনী না। আল্লাহ এদের কথা বলতেছেন, বুঝতে পারছেন? যারা ধনী তাদের উপর জাকাত ফরজ। কিন্তু এখানে বলতেছে মুমিন কারা, আল্লাহ বলে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যে রিজিক দিয়েছি। রিজিক মানে আপনি যে প্রতিদিন খাবার দিচ্ছে, যা কামাইতেছে তা খরচ হইতেছে, যে যা কামাইতেছে এটা আপনার রিজিক, এবং ওই রিজিক ওইটা কি যে খরচ হইতেছে, তার মানে সমান সমান হিসাব, যা কামায় তা খরচ। আল্লাহ বলেন ওই যে যা কামায় তার খরচ, সেখান থেকে ওই রিজিক মানে অতটুকুই তার রিজিক, ও রিজিকের মধ্যে থেকে কিছু টাকা জমিয়ে ইউনফিকুন আল্লাহর রাস্তায় খরচ করে, তারা হলো মুত্তাকি। এক নম্বর বৈশিষ্ট্য হলো কি, গায়েবের উপর ঈমান আনবে আল্লাহকে না দেখে। 2 নম্বর বৈশিষ্ট্য নামাজ প্রতিষ্ঠা করবে। 3 নম্বর হলো তাদেরকে যে নুনানে পান্তা ফুরায় অবস্থা, যে রিজিক দিয়েছে অর্থাৎ যা কামায় তা খরচ হয়, ওই রিজিকের মধ্যে থেকে, মন না যে অটল সম্পত্তি হাতে সেখান থেকে দিয়ে দিল না। আল্লাহ বলেন যারা ওই যাদেরকে মুখের যে আদার, মুখের যে রিজিক আছে ওখান থেকে তারা খরচ করে, বুঝতে পেরেছেন? এরা হলো কি মুত্তাকি। এবং ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এবং যারা ঈমান আনে যা আপনার উপর নাযিল করেছি অর্থাৎ কোরআন, এবং যা আপনার পূর্বের রাসূলদের উপর নাযিল করেছি তাওরাত, ইনজিল, জাবুর। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতে বিশ্বাস করে। এই 5টি বৈশিষ্ট্য হলো কি মুমিনের। এই যে মিম্মা রাযাকনাহুম 3 নম্বর বৈশিষ্ট্য। আর হচ্ছে কি ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এটা হলো 4 নম্বর, এটা কি এটা 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর এদের কি ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, 5 নম্বর বৈশিষ্ট্য এটা। আর 6 নম্বর বৈশিষ্ট্য, 6 নম্বর বৈশিষ্ট্য এটা, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। তাহলে এই যে এতগুলো ব্যাখ্যা কার, এই যে মুত্তাকিনের। হুই যে মুত্তাকি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাযীনা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, ওয়াল্লাযীনা বিল আখিরাতি হুম ইউকিনুন। এই হলো 6টি বৈশিষ্ট্য মুত্তাকিদের। মুমিনের না, মুত্তাকিদের বৈশিষ্ট্য 6টি। খেয়াল করেন, খালি নাম কাস্তে মুমিন ঈমান আনলে কাম হবে না, মুত্তাকি হইতে হবে। এখানে মুমিনের বৈশিষ্ট্য বলেন আল্লাহ তাআলা, মুত্তাকিদের বৈশিষ্ট্য বলছে। মুমিন তো সবাই। ইমানদার কি শাহরিয়ার কবির ইমানদার, ওই যে কালামানিক যে ধরা খাইছে সেও কি মুমিন? বুঝতে পারছেন? মুমিন সবাই, যার নাম কি হচ্ছে মুসলমান, ইসলামের 12টা বাজে হেও মুমিন, কিন্তু সে মুত্তাকি না। আর এখানে কি বলছে, হুদাল লিল মুত্তাকিন, কোরআন সবার জন্য হেদায়েত না, সবাইকে হেদায়েত দেয় না কোরআন, মুমিনদেরকে হেদায়েত দিব না। আল্লাহ বলেই দিয়েছেন শুরুতে, এটা এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, এবং এই সন্দেহ মুক্ত কিতাবটা কেবল হেদায়েত কাদেরকে দিবে? মুত্তাকিদের জন্য। সুফল যারা মুসলমান যারা আছে মুত্তাকি। হ্যাঁ, যারা মুত্তাকি তাদেরকে হেদায়েত দিবে। হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুমিনিন বলেন নাই, কি বলছেন? হুদাল লিল মুত্তাকিন। বুঝতে হবে আমাদেরকে, বুঝেছেন? খালি নাম কাস্তে মুসলমান হইলাম আর কোরআন বলে না, কোরআন তো আমিও পড়ি। তুমি তো কোরআন পড়ো, কেন পড়ো তুমি? ওই মানুষের হুজুরকে বলতে লাগে। ইসলামের জন্য না, আল্লাহকে রাজি খুশির জন্য না, আল্লাহ বিধিবিধান অনুযায়ী আমল করার জন্য না। কোরআন পরে কেন? হুজুরদেরকে বল ধরা লাগবে, বুঝতে পারছেন? ভুল ধরার লেগে, হ্যাঁ হুজুর আমি তো কোরআন শরীফ খালি আপনি পড়েন, আমরা পড়ি না। অনেকে হিন্দুরাও পড়ে, খ্রিস্টানরাও পড়ে, ইহুদিরাও পড়ে, আর মুসলমানরাও পড়ে। এই কোরআনটা সবার জন্য হেদায়েত না, হেদায়েত কাদের জন্য? লিল মুত্তাকিন। মুত্তাকিনরা এই যে বুঝতে পারছেন? এই হলো মুত্তাকির জন্য। এখন আমরা যে হিসাব মিলাই বাড়িতে বসে বসে কারো কাছে প্রশ্ন করার দরকার নেই। এই যে সূরা বাকারা নিয়ে বলছেন, প্রথম এত বিশটা উঠানোর দরকার নেই, প্রথম 20টা উঠাবে, সূরা ফাতিহার সাথে আছে এটা। হিসাব মিলাই দেন আপনার সাথে এই আয়াতের সাথে হিসাব মিলতেছে কিনা। 1 নম্বর ইউমিনুনা বিল গায়বি, আল্লাহকে গায়বের উপর বিশ্বাস করা মানে খালি এই না যে ঠিক আছে আল্লাহ আছে মানলাম। আল্লাহর বিধিবিধান অনুযায়ী আমলও করতে হবে, আল্লাহকে মানতে হবে, আল্লাহকে বিশ্বাস করে চলতে হবে। তারপর কি হয়, ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা না, প্রতিষ্ঠা করার কথা বলতে। প্রতিষ্ঠা একা একা হয় না, আদায় সালাত বলেন, এখানে আদায় যাকাত বলছে আল্লাহ তাআলা, ওয়া আতু যাকাতা, কিন্তু আতু ওয়া আদায় সালাত আল্লাহ তাআলা কোথাও বলেননি।
আল্লাহ বলছে ইউকিমুনা সালাহ, নামাজ যারা জামাতের সাথে পড়ে, নামাজ প্রতিষ্ঠা করার জন্য বলছে। আর প্রতিষ্ঠা ইন্ডিভিজুয়াল হয় না, টিম ওয়ার্ক কাজ, এটা গ্রুপবন্দি কাজ এটা, আর সেটাই হচ্ছে কি জামাত। তো 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বলবেন যে আমার কাছে টাকা পয়সা নেই, দান করতে পারবো না। আল্লাহ বললেন মুত্তাকি তো সে না যে বাহানা বানাবে, মুত্তাকি হলো সেই 3 ওয়াক্ত খাবার আছে তার, সে খাবারের মধ্যে থেকে টাকা জমে সে আল্লাহ দান করো, সে হলো মুত্তাকি। আল্লাহ তো বলেন নাই যে আপনি দেন, যে মুত্তাকি সে দিবেই, তাকে বলতে হবে না, তার তাগিদ আছে। তার মধ্যে কি একটা প্যারা আছে যে আমার আল্লাহর রাস্তায় দান করতে হবে, অসহায় মানুষকে, আমার থেকে যারা নিম্নবর্তী লোক আছে তাদেরকে দান করতে হবে। আল্লাহ বলে নাই যে দাও তুমি কি বলে এটা, বক্স খোলো, ভাঙ্গো এবং টাকা পয়সা দাও। যারা মুত্তাকি তারা বের করে দিবেই, আর বলতে হবে না তাদেরকে। আল্লাহ মুত্তাকির বৈশিষ্ট্য বর্ণনা করে দিয়েছে। মানে আপনি কোন কাতারে আছেন বা আমি কোন কাতারে আছি এটা দেখলেই বোঝা যায় এখন। তারপরে কি ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, যা আপনার উপর নাজিল করা হয়েছে কোরআন, কোরআনের উপর বিশ্বাস করে। অর্থাৎ কোরআনে যে সমস্ত আয়াত নাজিল হয়েছে, যে সমস্ত আদেশ নিষেধ এসেছে, ওই আদেশ নিষেধকে মানা এবং তদ অনুযায়ী আমল করা, বিশ্বাস করা, তদ অনুযায়ী আমল করা। এবং পূর্বের যে সমস্ত কিতাব নাজিল হয়েছিল সেগুলোকে বিশ্বাস করা এবং লিমিটেড ধর্ম হিসেবে মানা, সেগুলো লিমিটেড। কোরআন শিবটাকে আনলিমিটেড, আর অন্যান্য ধর্ম কি লিমিটেড ছিল। নবী যে পর্যন্ত জীবন্ত ছিল সে পর্যন্ত ওই সমস্ত আহলে ওই কিতাবের উপর আমল ছিল। নবী শেষ তো ধর্ম চলে গেছে, এটা ওই লিমিটেশন ধর্ম মানতে হবে এটা। আর সর্বশেষ বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতে বিশ্বাস করতে হবে। অনেকে আছে না, কি আর আখিরাতে, কি আর আখিরাতে, মানুষ মরে কবরের মধ্যে পৌঁছে গেছে, লাশ হয়ে গেছে, ওটা কোনো আছে, ওইটা কোনো আছে, ওই মানুষ আবার তাজা হবে? মানুষের শরীরে একটা আছে, ডিএনএ আছে, এটাকে বলা হয় স্ট্রিম ডিএনএ, কথা স্পষ্ট মনে নেই, স্ট্রিম ডিএনএ। যাই হোক, গবেষকরা বলেন যে ওই ডিএনএ কে যদি পর্যাপ্ত পরিমাণ একটা উষ্ণতা দেওয়া হয় বা ওটাকে একটা পরিবেশ দেওয়া হয়, তাহলে ওই ডিএনএ থেকে আপনার মতো কপি তৈরি করতে হবে। ক্লোন সিস্টেম বলে পৃথিবীতে, নিষিদ্ধ এটা। ক্লোন আপনি করতে পারবেন না, মানুষের মতো আপনার কপি বানাতে পারবেন আপনার। পর্যাপ্ত পরিমাণ যদি আপনি কমে উষ্ণতা দেওয়া হয়, আর আপনার ডিএনএ থেকে আপনার মতো কপি তৈরি করা যাবে। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন মানুষ তৈরি করবেন, এবং কিয়ামতের বর্ণনা দেখে আল্লাহ তাআলা বলেন যে কিয়ামত আগে প্রতিষ্ঠিত হবে, এবং তারপর 40 বর্ণনা আছে 40,000 বছর সারা পৃথিবী একদম মিলিয়ামিট হয়ে থাকবে, কোনো প্রাণী থাকবে না, এবং চন্দ্র সূর্যের মধ্যে কোনো প্রাণী নাই। এরকম ভাবে কি এই পৃথিবীতে কোনো প্রাণী থাকবে না, একদম 40 বছর বা 40,000 বছর একদম খালি থাকবে, সব মানুষ একদম মাটিতে মিশে যাবে। তো আল্লাহ কিভাবে সেটাকে তৈরি করবে মানুষ, আল্লাহ তাআলা জানেন। তবে গবেষকদের অনুযায়ী বোঝা যায় হয়তো বা সেখানে আল্লাহ তাআলা একটা উষ্ণতা দিবেন, একটা পরিবেশ তৈরি করবেন যেখান থেকে মানুষ কি, কারণ মানুষের ডিএনএ তো মৃত্যু হয় না, ডিএনএ কি হয় না, মৃত্যু না, ডিএনএ সবসময় জীবিত থাকে। এই যে মানুষ মারা যায়, এটা কিভাবে মানুষকে হত্যা করে, কিভাবে গ্রেফতার করে পুলিশে, তার কোনো একটা নামও নেই, দেশ ছেড়ে ভেঙে গেছে, তার কিভাবে গ্রেফতার করে। মানুষ যখন কোনো জিনিস হাত লাগায়, এই যে টেবিলে হাত রাখলেন, প্রচুর হাজার হাজার কোটি কোটি ডিএনএ পড়ছে আপনার এখানে, প্রচুর পরিমাণ ডিএনএ পড়ছে। আমার চুলের মধ্যে ডিএনএ আছে, প্রত্যেক জিনিসের মধ্যে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার ডিএনএ আছে। তো এগুলো ডিএনএ কি সব এটা পড়ে থাকে, এগুলা নষ্ট হয় না। তো এই ডিএনএ দেখে কি করে পুলিশে, করে কি আপনার দেখে যে এই এলাকার মধ্যে ক্লিয়ার কতজন আছে, প্রথমে আত্মীয় স্বজনের মধ্যে কারা শত্রু আছে এটা খুঁজে, তারপর শত্রু পাইলে তাদেরকে গ্রেফতার করে, নিয়ে তাদের ডিএনএ নিয়ে ওই মৃত ব্যক্তির ডিএনএর সাথে মিলায়। ওই মৃত ব্যক্তি ওখানে তার হাতের চিহ্ন রয়ে গেছে বা ডিএনএ পড়ে আছে, ওই ডিএনএর সাথে মিলায়, মিলিয়ে দেখে কার ডিএনএর সাথে ম্যাচ হইলো। পরে যদি দেখা যায় ম্যাচ হলো, তাহলে ওই তার হত্যাকারী। আর না হলে এলাকার মধ্যে ক্লিয়ার কে আছে। এই জন্য একটা তদন্তে বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর লেগে যায়, কারণ ওই যে ডিএনএ খুঁজে পাইতেছে না। বুঝতে পেরেছেন? তো এই জন্য ওই যে হলুদ ফিতাতে আটকে রাখি, তারা কেউ ঢুকতে না পারে, কারণ যে যাবে এখানে সে ধরা খাবে। তাদেরকে নিরপরাধ মানে ধরা না খায়, কারণ যে যাবে এখানে হাত লাগাবে বা কোনো কিছু উকি মারবে, কোনো কিছু পড়লো, তার শরীরে একটা চুল পড়লো, তার ডিএনএ পড়ে গেছে ওখানে, ওই ব্যক্তি গ্রেফতার হবে এবং ওই যে হত্যাকারী হিসাবে সে প্রমাণিত হবে।
বুঝতে পেরেছেন? হত্যাকারীদের সহযোগী হিসেবে তারও নাম থাকবে, কারণ ওই যে গেছে তার ডিএনএ পরে আছে, পুলিশ তো মনে করছে সেই তো হত্যা করছে, কারণ তার ডিএনএ এখানে আছে। এই জন্য এলাকাটা ঘেরাও করে রাখে, কোনো মানুষ যেন ঢুকতে না পারে সেখানে, কারণ যে ঢুকবে তার ডিএনএ পড়বে, সে ধরা খাবে এখানে। তো এই জন্য তদন্ত অনেক সময় লেগে যায়। তো যাই হোক, পৃথিবীকে আল্লাহ তাআলা হয়তো বা পৃথিবীতে আল্লাহ তাআলা একটা উষ্ণতা তৈরি করবেন, যেখানে মানুষগুলোকে আবার কেউ মানুষের আকৃতিতে চলে আসবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে সিস্টেমেটিক করেন, পারেন এক কোন ফায়া কোন হয়ে যায়, কোন সাথে সাথে হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাকে সিস্টেমেটিক করে। যেমন আমরা দুনিয়াতে মানুষ আসছি, মায়ের পেট থেকে, বাপের ওরস থেকে মায়ের পেট, মায়ের পেট থেকে দুনিয়া। আল্লাহ তো পারতেন না আলমে আর যত লোক আছে সব একসাথে পৃথিবীতে পাঠিয়ে দিল, বা ঠিক আছে কয়েকটা কিস্তিতে পাঠাইলো, এমনি বাস ফটোফট তৈরি হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা এটাকে সিস্টেমেটিক পাঠান, বুঝতে পেরেছেন? তো আল্লাহ তাআলা মানুষকে কিয়ামতের দিন যে হাজির করবেন, সেটা সিস্টেমেটিকই করবেন, প্রসেস আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, বুঝতে পেরেছেন? তো যাই হোক, এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে চলে গেছি। আমরা মূলত আল্লাহ দিনা বুঝতে চাইছিলাম। তাই আল্লাহ দিনা বলেছিলাম যে আগের শব্দের মধ্যে অস্পষ্টতা থাকলে এই আল্লাহ দিনা সে পরের বাক্যের মধ্যে পরিপূর্ণ বাক্য হবে, এই বাক্যের মধ্যে আগের শব্দের অস্পষ্টতা বর্ণনা করবে। এই শব্দটা যদি আগের শব্দ যদি এক বচন হয়, এটা এক বচন হবে, এটা দ্বিবচন হলে এটা দ্বিবচন, এটা বহুবচন হলে এটা বহুবচন, এটা নারীবাচক হলে এটা নারীবাচক হবে। কথা বুঝতে পারলেন সবাই? কেউ বুঝতে পারেন নাই? জি। আচ্ছা, তাহলে আসেন যে আল্লাযী এর শব্দটা বহুবচন আগে আল্লাযী। শব্দটার উপর নির্ভর করে এই শব্দগুলি আসবে। জি, আল্লাযী এর বহুবচন আল্লাযীনা, আল্লাতী, আর আল্লাযী নারীবাচক হলো কি আল্লাতী। বাংলা অর্থের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা পুরুষের ক্ষেত্রেও যে, মহিলার ক্ষেত্রেও যে, কিন্তু আরবিতে ভিন্ন ভিন্ন আছে। পুরুষের ক্ষেত্রে আল্লাযী বলতে হবে, নারীর ক্ষেত্রে কি আল্লাতী, আল্লাতী। আর আল্লাযী বলতে শুধু পুরুষ বলতে বাস্তবে পুরুষ সহ জরুরি না, হতেও পারে, বাট পুনর্বাচক শব্দ হতে পারে। যেমন অনেক জায়গায় এরকম আল্লাহ, বুঝতে পারছেন? তো এগুলা কি পুনর্বাচক, কোন প্রাণীকুল হতে পারে, বস্তুবাচক জিনিস হতে পারে। অর্থাৎ পুনর্বাচক শব্দকে স্পষ্ট করার জন্য এই আল্লাহ দিয়া আসে, বহুবচন আল্লাহ দিনা হবে। আর নারীবাচক শব্দ শুধু নারী না, নারীবাচক শব্দকে স্পষ্ট করার জন্য আল্লাতি আসবে, আর বহুবচন আল্লাহতি আসবে। তাহলে আল্লাহ দিনা এইসব মশলা আমাদের কাছে ক্লিয়ার হলো আজকে? এটা কি আমাদের কাছে স্পষ্ট হলো? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেন, আবার বসে থাকেন না, সাবস্ক্রাইব এটা দিলেন না তো, কারণ ছোটখাটো জিনিস মনে নাও থাকতে পারে ব্যস্ততার কারণে। এই জন্য স্লাইড আমি আপনাদেরকে আপনার স্লাইডটা এখান থেকে নিয়ে নেন, অলরেডি স্ক্রিনশট নেন। আমার বলা মানা। আল্লাজি 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 ক্লাসে মুখস্থ করে ফেলেন, আমার স্ক্রিনশট কিসে, ক্লাসে মুখস্থ করে ফেলেন। আল্লাজি আল্লাজি আল্লাহ আল্লাজি আল্লাজি উস্তাদ জি, পুরুষবাচক শব্দকে স্পষ্ট করার জন্য আল্লাজি বা আল্লাজিনা শব্দ বসবে, আর স্ত্রীবাচক শব্দকে স্পষ্ট করার জন্য আল্লাতি। কিভাবে বলবেন আপনারা, এটা কিভাবে বলবেন? আগের শব্দকে স্পষ্ট করার জন্য আল্লাযী এই বাইশ মসল ব্যবহৃত হয়। আগের কোন অস্পষ্ট শব্দকে স্পষ্ট করার জন্য এগুলো ব্যবহৃত হয়। তারপর নারীবাচক হলে নারীবাচক শব্দ হবে, পুরুষবাচক হলে পুরুষবাচক হবে। কথা বুঝতে পেরেছেন? জি আচ্ছা, উস্তাদ জি। তাহলে তাহলে এই শব্দগুলো সবসময় কি থাকে? মারেফা হয়। ইসম মৌসুল সবসময় কি হয়? মারেফা হয়। একটা হলো রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউনটা তো শুরু করলাম বলিয়ে দিই, কালকে বলবো এটা। হাদা, হাদি, যালিকা, তিলকা, পারেন না সবাই? জি করি উস্তাদ আরেকটু এইভাবে বুঝাই দিলে আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ, মানে শিখন ফলটা স্থায়ী হবে। এটা আসমাউল ইশারা। ইসমুল ইশারা। হাজা হাজিহি এক বচন, হাউলাই বহু বচন, যালিকা তিলকা এক বচন, উলাইকা বহু বচন। এই যে আসেন দেখেন, ডেমনস্ট্রেটিভ প্রনাউন বলে ইংলিশে, আরবিতে বলে ইসমুল ইশারা, বাংলাতে বলে ইঙ্গিত বাচক সর্বনাম। এতে আমরা আঙ্গুলিতে ইশারা করি না, ওই যে ওইটা দেখা যাচ্ছে, ওই যে ওইটা দেখা যাচ্ছে, ওই ইশারা করার জন্য এই কি হয়, এই হাদা হাদি ব্যবহার করে। দিস ইংলিশে বলে কি দিস এবং দ্যাট। হাদা হাদি মানে দিস, এই বা ইহা বা এটি,
আর দূরের জন্য হলে সিঙ্গুলার হলে তালিকা তিলকা, বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপর হচ্ছে হাদা হাউলাই উলাইকা, হাউলাই উলাইকা এটা বহুবচন। বহুবচন। এইগুলো উলাইকা ওইগুলো এই যে জামা বহুবচন, এটা তো ওয়াহিদ। এটা কি আদত না সংখ্যা পালন, সেটা নাম্বার, নাম্বার মানে বচন, ঠিক আছে? তাহলে হাজার বহুবচন জালিকা, আর হাজিহির বহুবচন তিলকা। হ্যাঁ, হাদা হাদিহি ওয়াহিদ, জালিকা তিলকা এটাও কি এক বচন শব্দ মধ্যে, তবে এটা কাছের জন্য, এটা কি দূরের জন্য, ঠিক আছে? জি হাদা হাদি কাছের জন্য, জালিকা তিলকা দূরের জন্য। আচ্ছা, তারপর আসেন কাছের জন্য এটা বহুবচন কি হা উলাই, মুযাক্কার মুআন্নাস উভয়ের জন্য, এটা পুরুষ মহিলা উভয়ের জন্য কি হা উলাই, ঠিক আছে? হা উলাই। আচ্ছা, হা উলাই হলো উলাইকা, উলাইকা, ঠিক আছে? হা উলাই এইগুলো, উলাইকা ওইগুলো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি, তার মধ্যে হাদিহি আর তিলকা এদের হচ্ছে নারীবাচক শব্দ। হাদিহি তিলকা কি নারীবাচক শব্দ, নারীর ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর এর লোকে হাত নারীকে পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কথা বুঝে আসলো? এটা হচ্ছে উভয় নারী, এগুলো শুধু পুরুষ নারী পুরুষ নারী। হাউলাই উভয়ের জন্য, উলাইকা হাউলাই উলাইকা উভয়ের জন্য, আর হাদা হাদিহি, হাদা দালিকা পুরুষের জন্য, আর হাদিহি তিলকা নারীর জন্য। কথা বুঝে আসলো সবার? জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। হাজা হাজিহি হাউলাই, জি, রাজা হচ্ছে যে হাজা হাজিহি ওয়াহিদ জুমার, হাজা হাজিহি বহুবচন হাউলাই, জালিকা একবচন তিলকার বহুবচন উলাইকা। আচ্ছা, জামা হাওলা। এটা স্ক্রিনশট নিয়ে নেন, এটা স্পেশাল, এটা স্ক্রিনশট নিয়ে নেন, এটা স্ক্রিনশট নিয়ে নেন। আমি আপনাদের গ্রুপে অবশ্য দিয়ে দিয়েছি, যারা অনেক স্ক্রিনশট নিতে পারেন না, বুঝেন না, তাদের জন্য সুবিধা হবে। আগেটাও দিয়ে দিচ্ছি, এটাও দিয়ে দিচ্ছি। বাট এটা যদি আপনি লিখে রাখেন, যে এখন থাক, যেমন আমি যারা দিচ্ছি এটা থাক, তবুও আপনার মতো করে আপনি একটা লিখে নেন, তাহলে দেখবেন যে লেখার মধ্যে অনেক বরকত আছে। একবার লেখা 10 বার পড়ার সমান, বুঝতে পারছেন? এই জন্য যদি লেখেন, এটা সবচেয়ে বেটার হয়। জি, আমি লিখেই রাখি। যে লিখবেন সে নিশ্চিত স্কলার, সে নিশ্চিত কি ভবিষ্যতে স্কলার, এবং কোরআন দ্রুত বুঝবেন। আর গুরুত্ব দিবেন না, দেখেন এলেম হচ্ছে কি অনেক লাজুক একটা জিনিস, এলেম অনেক লাজুক, গুনাহগারের কাছে কোনো এলেম আসে না। এক কথা, প্রথম কথা, গুনাহগারের কাছে কোনো এলেম আসবে না। দ্বিতীয়ত হচ্ছে এলেম কখনো অলস মানুষের কাছে আসে না। এলেমের জন্য আপনার সর্বস্ব বিলীন করে দিবেন, এলেম আপনাকে কিঞ্চিত পরিমাণ দিবে। আর এলেমকে যদি আপনি কিঞ্চিত পরিমাণ দেন, আমাদের যে স্বভাব, একটু এলেমের জন্য একটু সময় দিয়ে মনে করি এই সবই, আর বারে হাইরে আমার মাথায় আল্লাহ ব্রেন দেয় না, পারি না, আল্লাহরা কিন্তু সারা পড়ে থাকে আমার বসে বসে, বুঝতে পারছেন? অথচ আমি যে কত বড় অলস, সেটা তো নিজের ক্যামেরা, সিসিটিভি ক্যামেরায় আমার ভিডিও আমাকে দেখানো হয়, যে আমি কতটুকু অলস, কত অলস সময় নষ্ট করি। আমার কর্ত শুনেন,
এখন যদি কি বলা হয় যে কালকে আমার মৃত্যু, খেয়াল করেন, কালকে যদি আমার মৃত্যু, কেউ যদি এই কথা জানে যে কালকে তার মৃত্যু হবে, কালকে 12টার সময় তার মৃত্যু হবে, এই ব্যক্তির এই 12টার আগ পর্যন্ত সময়টা তার কিভাবে কাটবে বলেন তো? তার একটা মুহূর্ত কি নষ্ট হবে? না একটা না। সেকেন্ড নষ্ট হবে না ওই ব্যক্তির, বুঝতে পেরেছেন? তার একটা সেকেন্ড নষ্ট হবে না। সেই পৃথিবীকে গভীর দেখবে, আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করবে, দ্রুত সে ইস্তেগফার করবে, নামাজে একটা মুহূর্ত বাদ দিবে না, সে প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর জিকির আজকে কাটানোর চেষ্টা করবে। আর সে জানতে চায় আগামীকাল তার মৃত্যু হচ্ছে নিশ্চিত, ঠিক আছে? কিন্তু এর থেকে নিশ্চিত হচ্ছে যে আগামী শ্বাসের ভরসা নেই আমাদের, কিন্তু আমরা কি করি না, সেই সময়টাকে গুরুত্ব দিই না, বুঝতে পেরেছেন? এই জন্য এই যে দেখেন সাহাবাই কেরাম, কারো ইসলামের বয়স 10 বছর, কেউ 5 বছর, কেউ 3 দিনের মুসলমান, কেউ 10 বছরের মুসলমান, কেউ 5 বছরের মুসলমান। আমাদের থেকে কম বয়সের মুসলমান ছিল সাহাবাই কেরাম। আমরা তো বর্দ মুসলমান, 60-70 বছরের মুসলমান আমরা। সাহাবাই কেরাম কয় বছরের মুসলমান ছিল? কেউ 2 বছরের মুসলমান, কেউ 3 বছর, কেউ 6 মাস, কেউ 1 মাসের মুসলমান ছিল। তাহলে সময়টাকে তারা কত গুরুত্ব দিয়েছে যে তারা আজকে আমাদের আইডল হয়ে গেছে। खुद ना थे जो राहे हक पर दूसरों के हादी बन गए। তার নিজেরাই গুমরাহ ছিল, যে সাহাবায়ে কেরাম নিজেরাই কি ছিল? গুমরাহ ছিল। কিন্তু সেই সাহাবায়ে কেরাম যখন নবী আলাইহিস সালামের কাছ থেকে তার ইমানের বার্তা শুনে ইমান এনে ইসলাম কবুল করেছে, সেই সাহাবায়ে কেরাম সময়টাকে এত গুরুত্ব দিয়েছে, ইসলামের সময়টাকে, যে আজকে তারা সারা পৃথিবীর মানুষের জন্য রোল মডেল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবারা হচ্ছে আকাশের নক্ষত্রের মতো, তুমি যখন একটা সাহাবীকে যদি অনুসরণ করো, তোমার হেদায়েতের জন্য যথেষ্ট। বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি করি দেখেন, আমরা 60-70 বছর বয়স মুসলমান। একটা কথা বলি, আপা ক্লাসে নাই এই জন্য কথাটা বলতেছি। অনেক আপা আছেন আমেরিকা, ব্রিটেন থেকে, এই বহির্বিশ্ব থেকে জয়েন করেন। আমাদের হালিমা রফিক আপা আসলে অনেকে ছিলেন, তাকে কোরআন শরীফ পড়ায়, বুঝতে পেরেছেন? উনি বলতেছেন কি, কই আমাদের থেকে বাংলাদেশের মানুষ সুখী বেশি। আরে ভাই, উনি দেশে আসে মানে আশ্চর্য, কয় বাংলাদেশি মানুষ এত সুখী, এত ধনী, কিভাবে ধনী, কিভাবে সুখী? উনি বলতেছে কি, স্যার, যে ক্লাসে আমি একটু বাইরে যাব, এলাম 2 মিনিটে রেডি হয়ে গেছি, বরকা পরে ফটাফট রেডি হয়ে গেছি। আমার যে সমস্ত আত্মীয় স্বজন আছে, এরা মেকআপ টেকআপ করতে করতে 2 ঘন্টা, অথচ আমি আমেরিকা থেকে আসছি, আমার 2 মিনিটে আমি রেডি হয়ে গেছি, আমার সময় লাগে নাই। কিন্তু এদের রেডি হইতে 1 ঘন্টা লেগে গেছে, 2 ঘন্টা লেগে গেছে। কল্পনাই করতে পারিনি এত সময় কিভাবে নষ্ট করে। তারা তো মেহনত করে চলে দেশে, তারা বিদেশে থাকে, মনে করছে না দাঁড়ি কত এমনি টাকা পয়সা কামান, এমনি তো ধনী না। তার প্রত্যেকটা সময়কে তারা গুরুত্ব দেয়, মেহনত করে। আর আমরা ওই যে শাহনাজ আপা আছে, ওনাকে জিজ্ঞেস করেন যে আমেরিকা থাকেন উনি, কত মেহনত করেন ওই দেশে নারীরা, পুরুষরা। আপা বলতে, হালিমা আপা বলতেছেন, দেশে আসছি, আমি কোথাও বের হবো, তো আমি তো বোরকা 2 মিনিট লাগছে আমার বোরকা পড়তে, আমি বোরকা পরে রেডি, বের হন বের হন। তো হারা বের হইতে হইতে 1 ঘন্টা 2 ঘন্টা, বুঝেন? তাহলে আমার তো লাগে, সুখী মানুষ না হলে, এত চিন্তা মুক্ত মানুষ যদি না হতো, মানুষের মেহনত করে চিন্তা কেন, টাকা পয়সা কেন, এই তো ধনী মানুষ না হতো, তাহলে কি এই সময় নষ্ট করতে পারতো সে? চিন্তা করছেন? আমরা কোথায় বসে আছি? আমরা তো মনে করতে হাইরে আমেরিকার মানুষ, তারা তো ঠিকই সময়কে মূল্যায়ন করতেছে। আর আমরা কিভাবে সময়কে মূল্যায়ন করি? আমরা তো মনে করতে জানাব মানে এই তো হয়ে যাবে। আমাদের কাছে আপা মাঝে মাঝে জয়েন করেন, আগে কন্টিনিউ জয়েন করতে, বর্তমানে সচিব, ফুল সচিব বাংলাদেশ গভর্নমেন্টের। উনি কি একটা ইয়েদের মন্ত্রণালয়ের ফুল সচিব উনি। আমাকে 2 দিন আগে মেসেজ করছে, হ্যাঁ আপা, হ্যাঁ আমাকে বলে স্যার আপনি আমাকে আপনার সাথে রাখেন। আমি বলি, আপা আপনার সাথে আপনার অ্যাসিস্ট্যান্ট যেগুলো আছে, আপনার সহযোগী কত, 1 ডজন সহযোগী, আপনি বলতেছেন আপনি আমার সাথে থাকবেন? মানে এলএম শিখার এত তাগিদ না, এন ক্লাসে বসতে পারে না, ফুল সচিব, তার দায়িত্ব অনেক বেশি। তারা বড় হয়, তারা এমনি এমনি বড় হয় না, কথাটা মনে রাখেন। তারা সময়কে মূল্যায়ন করে। আল্লাহ কোরআনের মধ্যে মানুষকে যে জিনিসটাকে বেশি নিন্দা করছেন, সেটা অলস মানুষের অলসতাকে নিন্দা করছেন।
একটা মানুষের মধ্যে অনেক অ্যাবিলিটি আছে, অনেক অনেক অ্যাবিলিটি। চিন্তা করতে হবে, একটা মহিলার মধ্যে আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছেন, সে 10 থেকে 15 লক্ষ সন্তান গর্ভে ধারণ করতে পারে। এই অ্যাবিলিটি একটা মহিলার মধ্যে দিয়েছে। আমার পরিচিত একজন পাকিস্তানে গেছিল, ওইখানকার ইয়ের মধ্যে মহিলারা 95 বছর বয়সে সন্তান জন্ম দেয় নর্মাল অবস্থায়। এমন হয়তো একটা দুইটা ঘটনা ঘটছে, 95-100 বছর বয়সে নর্মালি তারা সন্তান জন্ম দেয়। একটা জাতি আছে পাহাড়ের ভিতরে থাকে, বাংলাদেশে মানে কল্পনা করতে হবে 95 বয়সে 45 বছর বয়সে সন্তান জন্ম দিলে মিডিয়া তারপরে ভিড় করে। হ্যাঁ রে, কিভাবে সম্ভব এটা? 50-90 বছর বয়সে সন্তান জন্ম দেয়, তার নর্মাল অবস্থা এলাকার মহিলাদের। আর একটা মানুষের মধ্যে কত শক্তি। রাষ্ট্রে এটা কোন রাষ্ট্রে? পাকিস্তানের কথা বললাম। আচ্ছা, মানুষের ব্রেন কত শক্তিশালী জানেন? মানুষের ব্রেন হচ্ছে যে আমরা বাংলাদেশি ডাক্তাররা তো ভয় লাগায় দেয়, ডাক্তাররা ভয় লাগায় দেয়, ব্রেন ওয়াশ করে ফেলছে বাঙালিদেরকে। না, এটা সরকারের পক্ষ থেকে প্ল্যান ছিল এটা, যে সৎ ছেলে হোক হ্যাঁ, মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট আছে না। এই স্লোগান তো বলে যতই বলে সরকার, মানুষ তো মানে না। এই জন্য বলছে যে এটা পেট কাটো, তাতে করে বাধ্য হয়ে কি দুইটার বেশি না নিতে পারে। এটা স্লোগানের সাথে সাথে এটা একটা প্ল্যান ছিল। মুসলমানরা তো স্রোতের বিপরীতে কাজ করতে হবে। যে আমি আলহামদুলিল্লাহ, আমি এখন পাকিস্তানের মা, আলহামদুলিল্লাহ। আমেরিকা জিজ্ঞেস করুন, যারা থাকে আমেরিকা, বলতে স্যার 100টার মধ্যে একটা মধ্যে খুব দুর্বল, খুবই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখে যে হ্যাঁ, তারপরে পারমিশন পাইপ সিজার করার। 100টার মধ্যে একটা বা দুইটা, বুঝছেন? 100টার মধ্যে কি একটা বা দুইটা? আমাদের তো ভাই কি হওয়ার আগে, পেটের সন্তান হওয়ার আগে ডাক্তার কিভাবে সিজার করবে, কিভাবে কি করবে, সেই টেনশনে তারা বসে থাকে। আর দেশে সিজার করা সম্পূর্ণ নিষেধ, বুঝতে পেরেছেন? আমরা তো মনে করি যে আমাদের অবস্থা এটা। তো এই জন্য যে কথা বলতেছিলাম, যে আমরা একটু মেহনত করি। কোন জিনিসই মেহনত ছাড়া অর্জন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, যে মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যতটুকু চেষ্টা করবে ততটুকু সে পাবে। আর আমরা কতটুকু এটা চেষ্টা কোন সূরা? হুম কোন সূরায় এটা? এটা একটু জানতে হবে, কোড করে রাখতে হবে। লাইসাল লাইসা লিল মিনাল ইনসানি, ইনসানি ইল্লা মা সাআ। সূরা নজমের আয়াত এটা, সূরা নজম, নজমের আচ্ছা। 33 নম্বর আয়াত এটা। বুঝছেন? ওয়াল লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়ান সাআয়াহু সাওফা ইউরা, তার যে মেহনত গুলো শীঘ্র দেখানো হবে তাকে, যে সে কি মেহনত করেছে। সূরা নজমের আয়াত। তো যাই হোক, আমাদের উস্তাদ চলে আসছেন, আমি বাসকে আজকে অনেকদিন পরে একটু কথা বললাম, এই জন্য বললাম যাতে করে আমরা একটা মোটিভেট হই। বুঝতে পেরেছেন? একটু মেহনত করি সবাই। আল্লাহ মেহনত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের লাইফে বরকত দিবেন। এটা আপনার দুনিয়ার জন্য, ইনশাআল্লাহ। দুনিয়ার কাজ করলে আমাদের মেহনত করতে হবে। আল্লাহর নামাজ পড়বেন, রোজা রাখবেন, তাহাজ্জুদ পড়বেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে এক মুঠ ভাত বেশি দিবে না, এক লোকমা ভাতও কি আল্লাহ তাআলা আপনাকে বেশি দিবে না। কারণ আল্লাহ তাআলা এরকম ওয়াদা করেনই, তুমি পরহেজগার হইবে আর তোমাকে আমি খানা দানা দেবো। নো, যারা মেহনত করছে তারা দুনিয়াতে টাকা পয়সার মালিক হয়েছে। দুনিয়াকে দুনিয়ার হিসেবে হিসেবে চালাইতে হবে। এবার বন্দি করবেন, এটা আপনার পার্সোনাল, এটা আপনি জান্নাতে পাবেন, আপনি মৃত্যুর পর পাবেন। তখন আর আপনাকে চেষ্টা করতে হবে না, চেষ্টা করবেন সে ফল আপনি কিয়ামতের দিন পাবেন। তখন বসে বসে খাওয়া খাই, তখন শুধু বসে বসে খেতে হবে। আর মেহনত হলো দুনিয়াতে। এই জন্য সকলের মধ্যে একটা থাকবে, আমরা এই নির্দিষ্ট অনির্দিষ্ট এগুলো আমরা ভালো করে পড়ে আসবো। তাহলে এই যে এলো কি এই যে ইসমে মৌসুল পড়লাম আমরা এটা, আর ইসমে ইশারা এটা পড়লাম। আর প্রণাম তো আমরা পড়েছি, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আংতা আংতুম আংতুম আংতি আংতুম আংতু নানা নাহনু হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইনা। আর রিলেটিভ প্রণাম। এই মোনাদা বলা হয় যাকে ডাক দেওয়া হয়। যেমন আমরা ক্লাসে 17 জন আছি, এখন থেকে আমি একজনকে ডাকলাম কি, রুহুল আমিন ভাই, তাহলে কি হলো, ওনাকে ডাকলাম, তাহলে উনি নির্দিষ্ট হয়ে গেলেন। এমনি তো সবাই অনির্দিষ্ট বসে আছে, কাকে ডাকবে কোনো নিশ্চয়তা নেই। যখন বলবো রুহুল আমিন বললাম, তাহলে কি একজন নির্দিষ্ট হয়ে গেল। তো যাকে ডাক দেওয়া হয় সে নির্দিষ্ট হয়ে যায়। বুঝতে পেরেছেন? যাকে ডাক দেওয়া হয় সে কি নির্দিষ্ট হয়ে যায়।
তো এই জন্য এটা হলো কি, তাকে বলে মোনাদা। তাহলে মোনাদা হলো কি, তাকে ডাক দেওয়া হয় সম্বোধিত ব্যক্তি, তাকে ডাক দেওয়া হয়। ডাকে হলো কি, আরবিতে ডাকার জন্য নির্দিষ্ট শব্দ আছে, সেটা হলো ইয়া, একটা আইয়ুহা, অথবা দুইটা মিলে, দুইটা একসাথে, ইয়া আইয়ুহা। এই তিনটা কি অর্থ, এটার অক্ষরে গেল এই তিনটা কি একই অর্থ, সেটা হলো কি, বাংলা বলে হে, ইংলিশে বলে কি হ্যালো, বাংলা বলে কি হে। বুঝতে পেরেছেন? ইংলিশে বলা হবে কি হ্যালো। এই যে, ইয়া আইয়ুহা অথবা ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা, যেমন তার সাথে বলেন আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অথবা ইয়া আইয়ুহা, তিনটা একই অর্থ হে। এখন কথা হচ্ছে যে ইয়া কোথায় আসবে, অন্যগুলা কোথায় আসবে, তার মধ্যে একটু ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে যে ইয়া শব্দের পরে যদি আলযুক্ত শব্দের শুরুতে ইয়া আসে, যেমন ইয়া নবী, ইয়া নবী সালাম আলাইকা, পাকে না বিরাট পড়তো না মানুষে, ইয়া নবী সালাম আলাইকা। এই যে ইয়া নবী, এর পরে শব্দ যদি আলিফ লাম যুক্ত না হয় তাহলে ইয়া আসবে শুধু, আর এর পরের শব্দ যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে কি আসবে, মাঝখানে আইয়ুহা, ইয়া এবং কি আসবে, আইয়ুহা আসবে। তো আইয়ুহান নবিয়্যু, অথবা আইয়ুহা, ইয়া আলিফ লাম যুক্ত শব্দ শুদ্ধ আইয়ুহা মাস্ট আসবে, ইয়া আসুক না আসুক আইয়ুহা মাস্ট আসবে। তবে দুটো একসাথে আসতে পারে, যেমন বলি ইয়া আইয়ুহাল কাফিরুন, এই যে কাফিরুন আল যুক্ত হয়েছে, দেখেন এই যে কাফিরুন শুধু কি আসছে, আল আসতে বলে কি আইয়ুহা আসছে এখানে। যাই হোক, এই যাকে ডাকা হয় এগুলোকে বলা হয় হরফে নাদা। এগুলো হচ্ছে কি হরফে নাদা, হরফ মানে অক্ষর, নাদা মানে আওয়াজ, ডাকা, ডাকার অক্ষর, এগুলোতে ডাকা হয়। বাংলাতে বলে হে বা ওই, আর ইংলিশে বলে হ্যালো বা এক্সকিউজ মি, আর আরবিতে বলে কি ইয়া আইয়ুহা বা ইয়া আইয়ুহা। এগুলো হলো হরফ, সবই হরফ। এগুলোর পরে যাকে ডাকা হয় তাকে বলা হয় মুনাদা। যেমন আমি বললাম কি হে রুহুল আমিন ভাই, তাহলে হে হলো কি হরফে নাদা, আর রুহুল আমিন হলো কি মুনাদা। যাকে ডাকা হয় তাকে কি বলা হয়, মুনাদা বলা হয়। এই মুনাদা হলো সবসময় নির্দিষ্ট হয়। ঠিক আছে, তাহলে এই 7 প্রকার ইসম হচ্ছে নির্দিষ্ট। এছাড়া এই দুইটা হলো ক্রিয়েটিভ। মারাফা হলে এটা হলো মুদাফ হলে নির্দিষ্ট হবে, আর নয় অনির্দিষ্ট। আর আল যুক্ত হলে নির্দিষ্ট হবে, আর নয় অনির্দিষ্ট। কথা বুঝতে পেরেছেন? আর বাকি হলো ফিক্সড, এগুলো কোনো কি হয় না, নাকেরা হয় না, এগুলো সবসময় নির্দিষ্ট থাকে। তো যাই হোক, আজকে এতটুকুই, আর কথা লম্বা করছি না, আজকে অনেক কথা বললাম, সবাই একটু আমল করার চেষ্টা করুন।